ন্যায়পরায়ণ, দায়িত্ব, সততা, তিনটি শব্দকে বলা হয় শাসন ব্যবস্থার মূলনীতি। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই রাজনীতি? কারা ছিলেন ইতিহাসের মহাবীর শাসক? একজন আদর্শ শাসক কিভাবে পুরো জাতিকে বদলে দিতে পারে? রাজনীতি মানে কি? আজকে এ ব্যাপারে আমরা জানবো। যারা রাজনীতি, খেলাফত নীতি, কূটনীতি, রণক্ষেত্র নীতি ইত্যাদি বোঝেন বা বুঝতে চান, ভিডিওটা শুধু তারাই দেখবেন। বিখ্যাত গ্রিক দার্শনিক ও সমাজবিদ অ্যারিস্টটল বলেছেন, রাজনীতি হলো সর্বোচ্চ বিজ্ঞান। এই উক্তির পিছনের যুক্তিগুলো দেখা যাক। রাজনীতি হলো সমাজের সকলকে সমান চোখে দেখা, ক্ষমতা, শাসন ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা। সরকার, রাষ্ট্র ব্যবস্থা, আইন প্রণয়ন, নাগরিক অধিকার নিশ্চিত করা রাজনীতির মূল ভিত্তি। আপনি চাইলেই রাজনীতি করতে পারবেন না। রাজনীতি করার জন্য আপনার দরকার নেতৃত্ব গুণ, ক্ষমতা, সততা, ধৈর্য, কৌশলগত চিন্তা, সাহস। তাহলে আপনিও হতে পারবেন ইতিহাসের মহানায়ক। এবার আসা যাক শাসন ব্যবস্থা। বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল শাসন ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করেছেন: শুদ্ধ শাসন ব্যবস্থা, বিকৃত শাসন ব্যবস্থা। শুদ্ধ শাসন ব্যবস্থায় রয়েছে রাজতন্ত্র, অভিজাততন্ত্র। বিকৃত শাসন ব্যবস্থায় রয়েছে স্বৈরতন্ত্র, গণতন্ত্র। এখন প্রশ্ন হলো, গণতন্ত্রকে কেন বিকৃত শাসন ব্যবস্থায় রাখা হয়েছে? একটি জাতিকে এগিয়ে নিতে দরকার শিক্ষিত মানুষ, কিন্তু যখন সমাজের কম শিক্ষিত মানুষ তাদের মতামত প্রকাশ করে, তখন তারা গুরুত্ব দেয় চাপাবাজি, ধর্ম, গুজবে। কিন্তু সুন্দর রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্ব দেওয়া উচিত শিক্ষা, জ্ঞান, দূরদর্শিতা, নেতৃত্ব গুণ, সহনশীলতা, কর্মদক্ষতা, দায়িত্বশীলতা, নৈতিকতা। এখন আসি, একজন যোগ্য শাসক একটি জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে আমরা সিঙ্গাপুরকে দেখতে পারি। 1959 সালে সিঙ্গাপুরে ক্ষমতা আসেন স্যার লি কুয়ান। তখন সিঙ্গাপুর ছিল দরিদ্র সীমার নিচে। তিনি ক্ষমতা এসে দুর্নীতি শিকড়কে উপড়ে ফেলেন। এরপর সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেন। আজ সিঙ্গাপুরের উন্নতি দেখে উন্নত বিশ্ব হিংসা করে। এর থেকে আমরা শিখতে পারি, একজন সঠিক মানুষ পুরো জাতির ভবিষ্যৎকে বদলে দিতে পারে। এবার আসি ইতিহাসের কিছু মহানায়ক সম্পর্কে জেনে নিই। সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তিনি ছিলেন এমন এক যোদ্ধা, তিনি ছিলেন এমন এক শাসক, যিনি যুদ্ধের ময়দানে ত্রাস সৃষ্টি করতেন। তিনি ছিলেন এক অপরাজেয়, অসীম সাহসী ও শত্রুর কাছে মৃত্যুদূত, যার নামে পৃথিবীর বিভিন্ন দেশ আজও তাদের সেনাবাহিনী ও অস্ত্রের নামকরণ করে। তিনি যেমন সাহসী ছিলেন, ঠিক তেমনই দয়ালু ছিলেন। জেরুজালেম বিজয়ের পর তিনি সকল খ্রিস্টানকে ক্ষমা করে পুরো পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সাদ্দাম হোসেন। তিনি ছিলেন এমন এক শাসক, যিনি পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে কথা বলতেন। কিন্তু ইরাকের কিছু বিশ্বাসঘাতকের কারণে সাদ্দাম হোসেনকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এমন কিছু শাসকদের মধ্যে বেশ কয়েকটি গুণ লক্ষণীয়। তারা ছিলেন চিতার মতো ক্ষিপ্র, সিংহের মতো শক্তিশালী, শিয়ালের মতো চালাক। এজন্যই তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেষ করি একটি ছোট্ট বিষয় দিয়ে। রাজনীতি হলো জনগণের জন্য। এটি কোনো টাকা কিংবা স্বৈরতন্ত্র নয়। যখন গণতন্ত্র হয়ে যায় স্বৈরতন্ত্র, তখন সেটি জনগণের জন্য ক্ষতিকর।